কি করবে তা তো আমি জানি না, কিন্তু আমার রব আমার নাকের সামনে জান্নাতের গ্রানটা তুলে ধরেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির প্রান্তরে শুইয়ে দেওয়া হয়েছে। মরুভূমির উত্তপ্ত প্রান্তরে পেটের মধ্যে পিঠের মধ্যে পাথর চাপা দিয়ে বিলালকে শুইয়ে দেওয়া হয়েছে। বিলালকে বলে, বিলাল একটা বার কালেমা থেকে সরে আয়, না হয় কিন্তু তোর খবর আছে। বিলালের বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হয়েছে। বিলাল কথা বলতে পারে না, বিলাল কোনো শব্দ বলতে পারে না, কিন্তু আস্তে আস্তে বিলাল বলে আহাদ আহাদ আর আহাদ। বিলাল কোনো কথা বলতে পারে না, বিলাল কোনো শব্দ বলতে পারে না, কিন্তু বিলাল তার মুখের মধ্যে জিকির করছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে বাংলাদেশী টাকায় প্রায় 7 লক্ষ টাকা দিয়ে তাকে আজাদ করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি সব সময় গোলামদেরকে আজাদ করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী। সুবহানাল্লাহ পড়বেন না? দারুন নাদওয়া সংসদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সমস্ত প্ল্যানিং শেষ হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলা হবে। দারুন নাদওয়া সংসদে কাফেররা বৈঠক বসেছে। তার মধ্যে অন্যতম একজন কাফের ছিল, তার নাম হচ্ছে আবুল আসওয়াদ। আবুল আসওয়াদ সেই কাফের বলে, তাহলে আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দেই। শয়তান এসে বলে, আবুল আসওয়াদ তুমি কি বলো, মুহাম্মদকে যদি মক্কা থেকে বের করে দাও, কালকেই তো তার সাথীদেরকে নিয়ে মক্কার উপরে হামলা করতে পারে। না না। আরেকজন বিখ্যাত কাফির, তার নাম হচ্ছে আবুল বখতারি, তিনি বললেন তাহলে মুহাম্মদের জন্য একটা শাস্তি হলো হাত পায়ে বেড়ে পড়ে, হাত পায়ে কড়া পড়ে তাকে জেলখানার মধ্যে বন্দী করে দাও। শয়তান এসে বলে, বোকা কি বলো, মুহাম্মদকে জেলখানায় বন্দী করে দিবা? মুহাম্মদের যে সাথীরা আছে কালকে তো জেল ভেঙে মুহাম্মদকে বের করে নিয়ে যাবে। মক্কার কাফেররা বলে, কি করা যায় কি করা যায়। আরেকজন বিখ্যাত কাফির, তার নাম হচ্ছে আবু জাহেল। আবু জাহেল বলে, আমার কাছে 9-6 কোনো বুদ্ধি নাই, আমার হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী নয়, মুহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত নয়, বরং মুহাম্মদকে আমরা হত্যা করতে চাই। কিভাবে হত্যা করব? এমনি এমনি তো হত্যা করতে পারবা না। তাহলে মুহাম্মদের যে বংশ আছে, যে গোত্র আছে, তারা আমাদের উপরে হামলা করতে পারে। কি করা যায়? মক্কায় যতগুলো গোত্র আছে প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবক আমরা বাছাই করব, আর প্রত্যেকের হাতে একটা করে তলোয়ার আমরা দিয়ে দেব। আর সবাই মিলে যখন মুহাম্মদের উপরে হামলা করবে, এক মুহাম্মদের গোত্র হাশিমি গোত্র, মুহাম্মদের গোত্র আমাদের উপরে কোনো হামলা করতে পারবে না। এই ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য তারা চলে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চারপাশ ঘেরাও করে ফেলেছে। আমার সিদ্দিক আলীর ভাইরা যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো দেখি, মক্কার কাফেররা আমার হাবিবকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে আকাশের উপর থেকে যে মালিক নবীজিকে জানিয়ে দিয়েছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল আপনাকে মক্কার কাফেররা হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে, আর দেরি নয়, এখনই চলে যান, মক্কা থেকে বের হয়ে আপনি মদিনায় হিজরত করে চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাওয়া মাত্র তিনি ঘর থেকে বের হয়ে আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর লম্বা সময় ধরে হিজরতের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আবু বকর সর্বশেষ ডাক চলে এসেছে, আমরা তো মক্কা থেকে মদিনার রাস্তা চিনি না, কি করা যায়? একজন ব্যক্তি আছেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উরাইকিত লাইসি। আবু